এই নির্বাচনটা কবে সেটি নিয়ে মনে হচ্ছিল লন্ডন বৈঠকে একটা সমাধান হয়েছে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে ধরেন যে সমস্ত বক্তব্য শুনছি, জাতীয় সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন, তারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে এগুলো করছেন বলে মন্তব্য করেছেন আপনার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন যে এদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে হয় বিলম্বিত করা, না হয় নির্বাচনটাকে না হতে দেওয়া। এখন তাহলে কি এই প্রশ্ন বড় হয়ে গেল, নির্বাচন কবে হবে নাকি কিভাবে হবে? দেখেন, আমার বক্তব্য হলো যে হোয়ার দেয়ার ইজ কেওয়াস দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। বিশৃঙ্খলা থাকলে সেখানে একটা সুযোগও তৈরি হয়। এখন আপনি নির্বাচন যে বাংলাদেশের রমজানের আগে, অর্থাৎ ২৬ সালের রমজানের আগে হবে, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু ভিতরে যে সমস্ত ন্যারেটিভ তুলছে যে আপনার পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ, তারপরে আপনার এনসিসি নিয়ে একটা সমস্যা, তারপরে উচ্চ কক্ষের আপনার সংখ্যানুপাতে হবে না সরাসরি হবে, এই দুই তিনটা সমস্যা এখনো বেঁধে আছে। এখন আমাদের বক্তব্য যারা আবার ঐক্যমত কমিশন যে সমস্ত বিষয় আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, সব বিষয়ে যে আমাদের ঐক্যমত হতে হবে এমনও কোনো কথা নেই। সুতরাং আমরা বলছি যে যারা আজকে যদি নির্বাচনকে কেউ পিছিয়ে দিতে চায়, তার উদ্দেশ্য হলো যে তার নিজের দলের শক্তি সমর্থকে, যেহেতু এখনও দুর্বল, তিনি আরও গুছিয়ে নিতে চান, তার সংগঠনটাকে আরও মজবুত করতে চান, তার পপুলার ভোট আরও বাড়াতে চান, এমন কোনো একটা আশঙ্কা থেকে, এমন কোনো একটা সিদ্ধান্ত থেকে আমরা বলেছি যে এরা নির্বাচন পিছিয়ে দিতে চায়। এখন যেই সব কারণে নির্বাচন পিছিয়ে দিতে চায়, এইটুকু কিন্তু গ্রহণযোগ্য কোনো কারণ না। সুতরাং জনগণ এগুলো আলটিমেটলি মেনে নেবে না। এগুলো একটা মানে নির্বাচনের আগে একটা আন্দোলনের একটা বাবল তোলে, এই বাবল আবার বাতাসে মিলিয়েও যায়। আর যেটা বলছেন যে যারা নির্বাচন হতে দেবে না, এটা তো মারাত্মক একটা অপরাধ। হতে দেবা না, এটা একটা অপরাধ। এই কি মারাত্মক অপরাধ এই জন্য যে বাংলাদেশের নির্বাচন যাতে না হয়, বাংলাদেশ যেন অস্থিতিশীল হয়, এটা কে চায়? এটা প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পরাজিত মাফিয়া চায়। তাহলে হতে দেবে না যারা, তাদের সাথে এদের একটা নেক্সাস রয়েছে, ভারতের একটা নেক্সাস রয়েছে, পরাজিত মাফিয়াদের একটা নেক্সাস রয়েছে। সুতরাং এই শক্তিও যারা হতে দেবে না, এদেরাও কিন্তু একটা বাবল তুলছে, এই বাবলও বাতাসে মিলিয়ে যাবে। এই যে পিছিয়ে দেওয়ার যে অভিযোগ আপনারা করেন, অভিযোগ করছেন, আমরা আপনাদের অবজারভেশন বলছি, কিন্তু ধরেন নির্বাচন কবে, সেই ডেটটাই কি আসলে চূড়ান্ত হয়েছে? নির্বাচন কমিশন দিবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনার নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। এখনো আমরা সেই সিদ্ধান্ত জানিনি। আমরা বলেছি যে উনি এটা জাতির সামনে পরিষ্কার হওয়া উচিত যে আসলে কী আলোচনা হলো। নিশ্চয়ই ওটা কোনো সৌজন্য বৈঠক ছিল না। আমরা পলিটিক্যাল অ্যানালাইসিস থেকে বা পলিটিক্যাল চিন্তাভাবনা থেকে ওটা কোনো সৌজন্য বৈঠক ছিল না। অবশ্যই সেখানে নির্বাচন কমিশনের সাথে তো আর আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হতে পারে না, নির্বাচন কমিশনের তো রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হতে পারে না, নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টার হবে নির্বাচন নিয়ে আলোচনা, এটাই স্বাভাবিক কথা। কী আলোচনাটা হলো, নির্বাচন নিয়ে কী আলোচনাটা হলো, এটা হয়তো আমরা খুব সামনে জানতে পারবো। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন হবে, কারণ হতে হবে, শুধু হবে বললে হবে না, কারণ আমরা ১৭ বছর লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিজের ভোটের অধিকার দেওয়া প্রতিষ্ঠা করবেন। সুতরাং কেউ যদি এখন মনে করেন, আমরা জুলাই সনদ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, জুলাই সনদ আমার ধারণা জুলাই মাসে হয়ে যাবে। কারণ কি, আমি যে তিনটার কথা বললাম যে দেখেন, এই 70 আর্টিকেলস অলরেডি স্যাটিসফাইড। আপনার স্থায়ী কমিটিতে কতজন হবে, এটা কিন্তু অলরেডি স্যাটিসফাইড। তারপর সংবিধানের মূলনীতি, এটা নিয়েও স্যাটিসফাইড। তারপরে আপনার নিম্নকক্ষ স্যাটিসফাইড। এখন উচ্চকক্ষের একটা সমস্যা রয়ে গেছে, আর হলো আপনার এনসিসি। আর প্রধানমন্ত্রীর মেয়াদে তো আমরা 10 বছর, দেখেন আমরা কত কর্ডিয়াল, কিন্তু আমরা মেনে নিয়েছি ইন্টেইলস দ্যাট যে আপনার এনসিসি
এইটা আপনার একটা স্বতন্ত্র সংস্থা, এটা কারো কাছে জবাবদিহিতা নেই। এই জন্য আমরা বলেছি যে আমাদের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ দুদক, মানবাধিকার, পাবলিক সার্ভিস কমিশন, এদের যে বিদ্যমান আইন, এই বিদ্যমান আইনগুলোকে রদবদল করে সেই বিদ্যমান আইনকে আরও স্ট্রং করে আপনি সেখানে একটা আপনার সার্চ কমিটি করে নিয়োগ দিতে পারেন। আপনি যে প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে দিবেন না, ঠিক আছে, এটা তো বিএনপি মানেই, আপনি সার্চ কমিটি করেন। এর আগে যে সার্চ কমিটি করা হয়েছে সেখানে তো প্রধানমন্ত্রী কোনো ইন্টারফিয়ারেন্স ছিল না, হয়তো ইনডাইরেক্টলি ছিল। কিন্তু এখন যে আমরা বলছি যে আপনি সাংবিধানিক কমিটিগুলো একটা সার্চ কমিটি করেন এবং তাদেরকে অ্যাকাউন্টেবল রাখেন। যেমন তারা যদি তাদের যে নিয়োগ দিবে সেই নিয়োগকর্তার আদেশে সে যদি একটা রিগড ইলেকশন, সে যদি একটা ম্যানিপুলেটেড ইলেকশন করে, তাহলে যেন তাকে ক্রিমিনাল অফেন্সের লায়াবিলিটিসটাও তার নিতে হবে। যেমন এবারে নির্বাচন কমিশনে যে সাবেক দুজনের যে পরিস্থিতি হয়েছে, এবং যদি সেই সময় তার সে ক্রিমিনাল লায়াবিলিটি না নেওয়ার মতো পরিস্থিতি থাকে, তাহলে তাকে যে ভবিষ্যতে নিতে হবে তারও একটা উদাহরণ সৃষ্টি হলো। সুতরাং অযথা আপনি আরেকটা বডি তৈরি করবেন। এই জন্য আমরা বলছি যে প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছর, ঠিক আছে, আপনি এর সাথে কিন্তু এনসিসি করে আপনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাকে চ্যালেঞ্জ বা ভারসাম্যহীন করা এবং নির্বাহী ক্ষমতাটাকে ঠিকমতো অপারেট করতে না দেওয়া, এই জন্য আমরা বলছি। আমরা এই জন্য বলছি যে নির্বাহী বিভাগ, আপনার আইনসভা, তারপরে আপনার বিচার বিভাগ, এগুলো সেপারেশন অফ পাওয়ারে থাকুক, সেপারেটলি থাকুক, এবং প্রত্যেকটা কনস্টিটিউশনাল যে বডি আছে আপনার, এই সমস্ত বডিকে আপনি স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ দিন, এইটা আমরা বলছি।